হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গরমাগরম টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকের টেক নিউজ ছোট, কিন্তু খবরগুলো অনেক বড় এবং খবরগুলো সত্যিই কিন্তু ভালো খবর। বাংলাদেশের বন্ধুদের জন্য রিয়েলমি একদম ঝড়ের গতিতে বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে এবং দাম রেখেছে খুবই অ্যাগ্রেসিভ। এবং ইন্ডিয়ার বন্ধুদের অলরেডি কিন্তু সেল শুরু হয়ে গেছে অ্যামাজন এবং ফ্লিপকার্টে। কার কি কেনার বাকি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও ইন্ডিয়ার বন্ধুদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনারা যদি অ্যামাজন থেকে কোনো কিছু প্রোডাক্ট কিনতে চান, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা গিয়ে অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাহলে আমাদের ফ্যামিলির কিছুটা হেল্প হয় আর কি। আজকে প্রথমেই আবার অ্যাপেলকে দিয়ে টেক নিউজ শুরু করবো। টেক নিউজ শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ছোট ভাই হিসেবে টেক নিউজটা লাইক করে আজকের ভিডিও শুরু করুন। অ্যাপেলের কথা বলতে গেলে আমরা ইদানিং বেশ কিছু খবর পেয়েছি অ্যাপেলের আইওয়াচ মানুষের জীবন বাঁচিয়েছে। হয়তো তার হৃদযন্ত্র কোনো সময় বেড়ে গেছিল, সেটা ডিটেক্ট করে, আবার কোনো সময় হয়তো আমরা দেখেছি তার ব্লাড প্রেশার অনেকটা বেড়ে গেছিল, সেটা ডিটেক্ট করে আইওয়াচ কিন্তু মানুষের জীবন বাঁচিয়েছে। এই ধরনের আরও একটা ঘটনা সামনে আসছে। আইওয়াচের একটা নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, ফল্ট ডিটেকশন মোড। অর্থাৎ এখানে মানুষ যদি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে, তাহলে সেই আইওয়াচে যে এমার্জেন্সি নাম্বার সেভ করা থাকবে, সেই এমার্জেন্সি নাম্বারে দ্রুত কিন্তু একটা বার্তা পাঠানো হবে, অর্থাৎ ওই নোটিফিকেশন পাঠানো হবে আর কি। তো সেক্ষেত্রে সিঙ্গাপুরের একজন যুবক হঠাৎ করে তিনি বাইকে যাচ্ছিলেন, তার সঙ্গে একটা মোটর ভ্যানের ধাক্কা লাগে এবং তিনি অজ্ঞান হয়ে নির্জন রাস্তায় পড়েছিলেন। তার হাতে ছিল কিন্তু আইওয়াচ, এবং সেক্ষেত্রে আইওয়াচ ডিটেক্ট করে নেয় সেই ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে এমার্জেন্সি নাম্বারে একটা নোটিফিকেশন পাঠানো হয় এবং তার কাছের মানুষ এসে ওই মানুষটাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে দেন। এখনো পর্যন্ত যেটুকু খবর আছে, মানুষটি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু হ্যাঁ, দেরি হয়ে গেলে এই মানুষটির প্রাণহানি ঘটতে পারত। অবশ্যই অ্যাপেলকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, এই জন্যই অ্যাপেল কিন্তু সত্যিই কাজ করে, এটা মানতেই হয়। আমরা কিন্তু যে কোনো স্মার্ট ওয়াচকে এইভাবে ভরসা করতে পারি না যেটা অ্যাপেল ওয়াচকে পারি। অ্যাপেল ওয়াচের যে হেলথ ডিটেকশন মোড, সেগুলো সত্যিই কিন্তু ভালোভাবে কাজ করছে এবং দেখছেন তো জীবন বাঁচাচ্ছে। আরও খবর রয়েছে, সোজা টেক নিউজ পর্বে চলে যাব। হ্যাঁ, দেখুন এখনো সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনার প্রেস করা নেই, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন যাতে এই ধরনের আকর্ষণীয় খবর আপনার মিস না হয়ে যায়। আসুন শুরু করি। অ্যাপেলের কথা দিয়ে যখন টেক নিউজ শুরু করলামই, তখন অ্যাপেলের আরও একটা ছোট্ট কথা বলে দিই। অ্যাপেলের আইফোন 13 সিরিজ যারা কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য এই খবরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপেলের আইফোন 13 সিরিজের যে 4টে স্মার্টফোন লঞ্চ হয়েছে, সেই 4টে স্মার্টফোনের ডিসপ্লে যদি কোনো রকম প্রবলেম হয় এবং সেটা যদি আপনি বাইরে থেকে ঠিক করেন, তাহলে অ্যাপেলের ফেস আনলক আর কাজ করবে না। এটা কিন্তু অ্যাপেল অফিসিয়ালি বলে দিয়েছে। অর্থাৎ আপনার স্মার্টফোনে যাই প্রবলেম হোক না কেন, সার্ভিস সেন্টার থেকেই আপনাকে ঠিক করতে হবে। কিন্তু বাংলাদেশে অ্যাপেলের সার্ভিস সেন্টার আছে কি? আমার জানা নেই। যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর একটু এলন মাস্ককে নিয়ে কথা হয়ে যাক। এলন মাস্কের স্বপ্নের আরও একটা প্রজেক্ট, স্টারলিংক প্রজেক্ট, অর্থাৎ স্যাটেলাইট থ্রু একদম ইন্টারনেট পরিষেবা। আজকে স্যাটেলাইট থ্রু ইন্টারনেট পরিষেবায় কত স্পিড পাওয়া যাবে তার একটা পরিসংখ্যান সামনে এসছে। বলা হচ্ছে 1 মিনিটে 150 MBPS স্পিড পাওয়া যাবে। হ্যাঁ, আমি যে স্পিডটা ইন্টারনেটে ব্যবহার করি, তাতে 1 মিনিটে ওই 6 থেকে 8 MBPS পাওয়া যায়, তার জায়গায় পাওয়া যাবে 150 MBPS। এখনও পর্যন্ত ভারতবর্ষে প্রায় 50,000 প্রি বুকিং হয়ে গেছে স্টারলিংকের। আপনারা স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা ইউজ করতে চাইছেন কি? অবশ্যই জানাবেন। আর স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা এখন যদি প্রি বুক করতে চান, আপনাকে $100 অর্থাৎ ওই 7,300 টাকার আশেপাশে খরচ করতে হবে। অনেকদিন কিন্তু আমরা টেকনোকে নিয়ে কথা বলি না, আজকে টেকনোকে নিয়ে একটা জবরদস্ত খবর সামনে এসছে। আমরা ইনফিনিক্স এবং টেকনোর মতো কোম্পানিগুলোকে দিন দিন কিন্তু উন্নতি করতে দেখছি। ইনফিনিক্স সত্যি অনেক উন্নতি করেছে, এবার কিন্তু টেকনোর পালা। টেকনো সেই চেষ্টা করছে। টেকনো অক্টোবর মাসে লঞ্চ করতে চলেছে টেকনো ক্যামন 80 সিরিজ। এখানে প্রথম যে লুকসটা ফোনের, সেটা কিন্তু সামনে চলে এসেছে এবং দেখেই দেখা যাচ্ছে এই ফোনটা কতটা অ্যাগ্রেসিভ দেখতে লাগছে। তবে হ্যাঁ, এই ফোনটা ওপো রেনো 6 এর যে 5G ভার্সন, সেটার অনেকটা কপি দেখতে লাগছে। কিন্তু হ্যাঁ, এই যেখানে টেকনো যে এটা চেষ্টা করেছে, এটাই অনেক। এছাড়াও এই ফোনটার বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসছে। মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর থাকবে এবং 60x জুম সাপোর্ট থাকবে। তো অবশ্যই টেকনোর কাছ থেকে আমরা নতুনত্ব কিছু আশা করি। দেখা যাক, অক্টোবর মাসের যে কোনো সময় এই ফোনটা লঞ্চ করবে। ইন্ডিয়া এবং বাংলাদেশেও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস 9RT খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। সকালের ভিডিও, হ্যাঁ সকালের ভিডিওটা অনেকেই হয়তো মিস করে গেছেন। আমরা আপকামিং অর্থাৎ অক্টোবর মাসে কি কি স্মার্টফোন লঞ্চ করবে, সেটা ইন্ডিয়ার বাজারে হোক, গ্লোবাল হোক এবং বাংলাদেশের মার্কেটে হোক, আমরা তার উপর একটা ভিডিও বানিয়েছি। ইন ডিটেলসে ভিডিও আছে, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। ওই ভিডিওতে আমি বলেছিলাম ওয়ানপ্লাস 9RT এই মাসেই লঞ্চ করবে। এমনকি 15ই অক্টোবর এই ডেটটা মোটামুটি কনফার্ম ধরা গেছে, কিন্তু আজকে আরও একটু কনফার্ম হয়ে গেল। অনলিক্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি, হ্যাঁ 15ই অক্টোবর ওয়ানপ্লাস 9RT লঞ্চ করতে চলেছে। যদিও এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হবে, গ্লোবাল লঞ্চ হচ্ছে না, এবং বাংলাদেশে হয়তো আনঅফিসিয়ালি পৌঁছে গেলেও যাবে, কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন কেনার জন্য একেবারেই রেকমেন্ডেশন
থাকবে না। এরপরে আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে, এবং সত্যি বলতে কি রিয়েলমির প্রশংসা আজকে করতেই হচ্ছে। রিয়েলমি অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এছাড়াও অনেক কটা ফোন লঞ্চ করেছে, কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। তবে মেন যে ফোনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। দাম রাখা হয়েছে 30,990 টাকা। সত্যি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট। হ্যাঁ, যদিও ভারতবর্ষে এটা 20,000 রুপিতে পাওয়া যাচ্ছে সেলে, কিন্তু বাংলাদেশে সত্যিই রিয়েলমি এটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট রেখেছে। এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ক্যামেরা সেটআপটাও কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও 4300 বা 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই এটা একটা গ্রেট ডিল বাংলাদেশের বন্ধুদের জন্য। আপনারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও রিয়েলমি বেশ কিছু তাদের প্রোডাক্ট লঞ্চ করেছে। রিয়েলমি C21y, যেটার দাম রাখা হয়েছে 11,490 টাকা। এটাও মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছে। ইউনিসকের প্রসেসর রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের। এর সঙ্গে সঙ্গে রিয়েলমি C11 2021 ভার্সন 7,990 টাকা। একদম বাজেট ক্যাটাগরির জন্য এই ফোনটাকেও ভেবে দেখা যেতে পারে। রিয়েলমির ওয়েটিং স্কেল বিক্রি হচ্ছে 4,100 টাকার আশেপাশে। এছাড়াও এখানে কিন্তু রিয়েলমির একটা 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, রিয়েলমির ব্রাশ রয়েছে, রিয়েলমির ইলেকট্রিক ব্রাশ, যেটার দাম রাখা হয়েছে ওই 850 টাকার আশেপাশে। এইগুলো কিন্তু সত্যিই অ্যাক্সেসরিজ হিসেবে ভালো ডিল বলা যায়। এছাড়াও রিয়েলমির তরফ থেকে একটা হেডফোন লঞ্চ করা হয়েছে, যেটার দাম 439 টাকা। হ্যাঁ, বাংলাদেশের বাজারে এই হেডফোনটাও কিন্তু যথেষ্ট জনপ্রিয় হবে বলে আমার মনে হয়। এরপরে আমরা সবশেষে কথা বলবো পোকোকে নিয়ে। পোকো লঞ্চ করতে চলেছে পোকো M4 এবং পোকো M4 Pro। এই দুটো ফোনকে নিয়েও কিন্তু সকালের ভিডিওতে, আপকামিং ফোনের ভিডিওতে গল্প হয়ে গেছে। তো এই ফোন দুটো আজকে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে। পোকো M4 Pro এই ফোনটার স্পেসিফিকেশন বলতে এখানে জানা গেছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 সিরিজের কোনো একটা প্রসেসর থাকবে, এবং এটা হতে পারে শাওমির কোনো রিব্র্যান্ডেড ফোন। সুতরাং একদমই আমাদের ইন্টারেস্ট নেই। তবে পোকো M4 এই ফোনটায় থাকতে পারে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর, এবং অক্টোবর মাসেই নাকি একই লঞ্চ ইভেন্ট থেকে এই দুটো স্মার্টফোনকে লঞ্চ করা হবে। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক বাটনে হাতুড়ি মেরে এটা জানানোর দায়িত্ব আপনাদের। হ্যাঁ, আবার রিকোয়েস্ট করছি ছোট ভাই হিসেবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে প্রেস না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। এছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্টে অনেক আকর্ষণীয় অফার রয়েছে। আমি কিন্তু আমার ফেসবুক হ্যান্ডেলে, আমি আমার টুইটার হ্যান্ডেলে সমস্ত পোস্ট করব। অবশ্যই এই দুটো সোশ্যাল মিডিয়া একদম বাদ দেবেন না যদি আপনার কোনো কিছু কেনার থাকে। অনেক আকর্ষণীয় জিনিস আসতে চলেছে। এরপর আসবো এক বন্ধুর কমেন্টে। গতকাল আমি জানতে চেয়েছিলাম বাংলাদেশের সরকার যে বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে তাতে আপনাদের অভিমত কি। তো সেক্ষেত্রে আজকে এক বন্ধু কমেন্ট করেছেন, ফাউদ হাসান ভাই তুমি ভুল করলে, চ্যানেলগুলো অ্যাড দেখায় কিন্তু বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় না। হ্যাঁ, যদি এটা সত্যি হয়, আমি জানি না এই ব্যাপারটা আদৌ বাংলাদেশে যে সমস্ত চ্যানেলগুলো চলে ইন্ডিয়ান, সেগুলো আদৌ বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় কিনা, এবং যদি অ্যাড দেখানো হয় সেক্ষেত্রে তাহলে অবশ্যই ট্যাক্স দেওয়া উচিত বাংলাদেশ সরকারকে। আমি আমার দেশের এখানে সবসময় যে আমি দেশের ভালো কথাগুলো বলবো, খারাপ কথাগুলো বলবো না, এমন নয়। অবশ্যই ট্যাক্স দেওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে অবশ্যই ওই চ্যানেলগুলোকে ব্যান করা উচিত। এটাই আমার অভিমত। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।